হরমুজ প্রণালী। হরমুজকে কেন প্রণালী বলে হয়েছে? একটা হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানির প্রবেশদ্বার, আর একটা কি বলে আধুনিক সভ্যতার মেরুদণ্ড। তাই আমাদেরকে কিন্তু এই হরমুজ প্রণালী সম্পর্কে অবশ্যই বিস্তারিতভাবে জানতে হবে। আজকে আমরা একটু জেনে নেব হরমুজ প্রণালী সম্পর্কে, কেন হরমুজ প্রণালী বিশ্বে এত গুরুত্বপূর্ণ। চলুন স্টেপ ওয়ানে আমরা কি দেখে নেব প্রণালী কাকে বলে। না, প্রণালী হচ্ছে একটা সরু জলপথ, যেটা কি দুটো বৃহৎ জলাশয়, সাগর হতে পারে কিংবা মহাসাগর হতে পারে, সেগুলোকে সংযুক্ত করবে এবং দুটো স্থলভাগকে আলাদা করবে। ওকে, তাহলে স্টেপটি আমরা দেখে নেব। আমরা বলছি হরমুজ প্রণালী। হরমুজকে কেন প্রণালী বলে, চলুন আমরা সেটা দেখে নিই। এক নম্বর কি, হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে যুক্ত করেছে, এবং দু নম্বর কি, আরব উপদ্বীপ থেকে ইরানকে আলাদা করেছে। তাই আমরা হরমুজকে কি বলছি? হরমুজকে আমরা প্রণালী বলছি। এবার চলুন আমরা স্টেপ 3 দেখে নেব হরমুজ প্রণালীর নামকরণ কিভাবে হয়েছিল। না, পারস্যের রাজা দ্বিতীয় সাপুরের মা ইফরাহুরমিজ এর নাম অনুসারে কিন্তু হরমুজ প্রণালী প্রথম নামকরণ করা হয়েছিল। ওকে, এবার চলুন আমরা স্টেপ 4 দেখে নেব হরমুজ প্রণালীর বৈশিষ্ট্য। অর্থাৎ প্রথমে আমরা দেখব হরমুজ প্রণালীর অবস্থান কি। না, পারস্য উপসাগর এবং ওমান উপসাগর এর অক্ষাংশগত অবস্থান কত? না 26 ডিগ্রি 6 মিনিট নর্থ এবং 56 ডিগ্রি 5 মিনিট ইস্ট। এটা কতটা চওড়া? না, এটা 56 কিলোমিটার চওড়া। দৈর্ঘ্য কত? 167 কিলোমিটার দৈর্ঘ্য। এর সর্বোচ্চ প্রশস্ততা কত? না 96 কিলোমিটার, এবং সব থেকে কম প্রশস্ততা কত? 33 কিলোমিটার। এবার চলুন আমরা দেখে নেব হরমুজ প্রণালীর সীমানা। অর্থাৎ হরমুজ প্রণালীর চারদিকে কোন কোন দেশ আছে। উত্তর উপকূলে আছে ইরান, দক্ষিণ উপকূলে আছে ইউএই, পূর্ব দিকে আছে ওমান উপসাগর, পশ্চিম দিকে আছে পারস্য উপসাগর। এবার চলুন আমরা দেখে নেব হরমুজ প্রণালীতে কিভাবে জাহাজ চলাচল করে, কিংবা ট্রাফিক সেপারেশন স্কিম বা টিএসএস কি। না, সংঘর্ষে ঝুঁকি এড়াতে এখানে যখন টিএসএস অনুসরণ করা হয়, অর্থাৎ কি হয়, একটা লেন দিয়ে জাহাজ আসে আর একটা লেন দিয়ে জাহাজ কিন্তু চলে যায়। ঠিক যেমন আমাদের যেমন কি হয়, 2 লেন আছে 4 লেন, একদিক দিয়ে গাড়ি আসে একদিক দিয়ে যায়, এখানে ঠিক সেরকম একদিক দিয়ে জাহাজ আসবে এবং একদিক দিয়ে জাহাজ কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং দুটো লেনই কিন্তু কত কিলোমিটার চওড়া হবে? 2 মাইল চওড়া হবে। ওকে, এবং তাদের মাঝখানে একটা 2 মাইল চওড়া মধ্যখণ্ড দ্বারা এই দুটো লেন কি হয়? আলাদা থাকে। এবার চলুন আমরা দেখে নেব হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল করতে গেলে কোন আইন প্রযোজ্য আছে। না, দুটো আইন আছে। একটা হচ্ছে ইউএনসিএলওএস, ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। এই আইন অনুযায়ী কার্গো জাহাজগুলো, মানে বড় বড় যে সমস্ত মালবাহী জাহাজ, সেগুলো কি হয়, পারস্য উপসাগরে যাওয়ার সময় ইরানের মধ্য দিয়ে যায় এবং ফিরে আসার সময় কিন্তু ওমানের উপকূল দিয়ে তাদেরকে ফিরে আসতে হবে। এবং এই জাহাজ চলাচলকে কে নিয়ন্ত্রণ করে? না, আইএমও, অর্থাৎ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কিন্তু এখানে টোটাল জাহাজ চলাচলকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এরপর স্টেপ 8 আমরা দেখব হরমুজ প্রণালীর গুরুত্ব কি। না, এক নম্বর হচ্ছে এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে প্রত্যেক দিন বিশ্বের ব্যবহৃত তেলের 20 থেকে 25% যায়। দু নম্বর কি, বিশ্বের এলএনজি অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের একটা বড় অংশ কিন্তু এই প্রণালীর মধ্য দিয়ে যায়। 3 নম্বর কি, পরিবাহিত তেলের বেশিরভাগ কোথায় যায়? এশিয়া, যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে। 4 নম্বর আমরা কি দেখে নেব, জাপানের আমদানিকৃত তেলের 3/4 কিন্তু এই প্রণালীর উপর দিয়ে যায়। 5 নম্বর কি, চীনের আমদানিকৃত তেলের অর্ধেক পরিমাণ কিন্তু এই প্রণালীর মধ্য দিয়ে যায়। ওকে, আর প্রতিদিন এই প্রণালীর মধ্যে দিয়ে 20 লাখ ব্যারেলের মতো তেলজাত দ্রব্য কিন্তু রপ্তানি হয়। আমরা যদি স্ট্যাটিস্টিক দেখি তাহলে দেখবো ইউরোপে 3%, ভারতে 15%, ভারতের টোটাল তেলের 50% কিন্তু এই পথ দিয়ে আসে। 3 নম্বর চীনের 38%, দক্ষিণ কোরিয়া 12%, জাপানে 11%, এশিয়ার বাকি দেশগুলো 14%, অন্যান্য দেশে 7%। অর্থাৎ এক কথায় বলতে গেলে গোটা বিশ্বের 20 থেকে 25% এবং ভারতের মোট তেলের 50% এবং চীনের মোট তেলের 60% কিন্তু এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যায়। এই সমস্ত গুরুত্বের জন্য হরমুজ প্রণালীকে দুটো নাম দেওয়া হয়েছে। একটা হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানির প্রবেশদ্বার, আর একটা কি বলে আধুনিক সভ্যতার মেরুদণ্ড। এবার আমরা দেখে নেব কোনো কারণে ইরান যদি এই হরমুজ প্রণালীকে বন্ধ করে দেয় তাহলে কি হবে। 1 নম্বর, বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করে 3 থেকে 4 গুণ কিন্তু বেড়ে যাবে। আর আমরা সবাই জানি তেলের দাম বাড়া মানে সবকিছুর দাম কিন্তু বেড়ে যাবে। তার ফলে কি হবে? মুদ্রাস্ফীতি হবে, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাবে।
পরিবহন খরচ বেড়ে যাবে, শেয়ার বাজার পড়ে যাবে, এর ফলে গোটা বিশ্ব অর্থনীতি কিন্তু ধাক্কা খাবে। শুধু তাই নয়, বিশেষ করে আমাদের যে এশিয়ার দেশগুলো আছে, ভারত, জাপান, এগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই তেল আমদানি যদি আমাদের বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব পড়বে। তার কারণ আমরা জানি তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, আর যখনই পরিবহন খরচ বাড়বে, প্রত্যেক নিত্য নৈনন্দিন যে জিনিসগুলো আছে, আলু, পেঁয়াজ, পটল, যে কোনো জিনিস আমরা, চাল, ডাল ইত্যাদি দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে, যেটা কিন্তু সরাসরি কিন্তু আমাদের উপর প্রভাব বিস্তার করবে। ওকে, এরপর কোশ্চেন, এই যে হরমুজ প্রণালী বিকল্প কি কোনো রুট নেই? হ্যাঁ, অবশ্যই দুটো রুট আছে। একটা হচ্ছে সৌদি আরব পাইপলাইন আছে, 2 নম্বর হচ্ছে ইউএই ফুজাইরাহ বন্দর আছে। কিন্তু এই যে দুটো বিকল্প রুট আছে, এই দুটো রুট কিন্তু এখন অবধি পুরোপুরি এর চাহিদা পূরণ করতে পারেনি। তাই হরমুজ প্রণালী কিন্তু জিওগ্রাফিক্যালি খুবই স্ট্রং এবং রাজনীতিক দিক দিয়ে খুবই স্ট্রং। ওকে, তাই আমাদেরকে কিন্তু এই হরমুজ প্রণালী সম্পর্কে অবশ্যই বিস্তারিতভাবে জানতে হবে। তার কারণ বর্তমানে যেহেতু ইরাক, ইসরায়েল, আমেরিকার মধ্যে একটা যুদ্ধ আবহাওয়া চলছে, তাই আমাদের সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, সেই পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন ধরতেই পারে। থ্যাংক ইউ।